প্রথম ধাপের ভোট গণনায় কোনো প্রার্থী 50% সমর্থন না পাওয়ায় ইতিহাসে প্রথমবার দ্বিতীয় ধাপে ভোট গণনার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় ঘোষণা আসে আগামী 5 বছরের জন্য লঙ্কার মসনদে বসতে যাচ্ছেন বামপন্থী নেতা আনুরাকুমারা দিশানায়েক। 55 বছর বয়সী দিশানায়েক নেতৃত্ব দিচ্ছেন বামপন্থী জানাথা ভিমুক্তি পিরেমুনা পার্টি জেভিপিকে। গেল নির্বাচনে মাত্র 3টি আসনে জয়লাভ করলেও এবারের নির্বাচনে শুরু থেকে বাম ঘরানার একজন নেতার উত্থানের বিষয়ে গুঞ্জন চলছিল দেশটিতে। ফলাফল ঘোষণার পর সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় দিশানায়েক জানান, কয়েক দশক ধরে শ্রীলঙ্কার মানুষ যে স্বপ্ন দেখছিল আজ তা সত্যি হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী 42.31 জনসমর্থনের ভিত্তিতে জয় পেলেন আনুরা দিশানায়েক। এর আগে প্রথম ধাপে ভোট গণনায় দেখা যায় প্রায় 56 লাখ ভোট পেয়ে 22টি নির্বাচনী এলাকার 15টিতেই জয় পেয়েছেন দিশানায়েক, যেখানে মাত্র 7টি ইলেকটোরাল ডিস্ট্রিক্টে জয় পান বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। 2022 সালে গণঅভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করার পর দেশে 21 সেপ্টেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হল প্রেসিডেন্ট নির্বাচন। শ্রীলঙ্কার ইতিহাসে 1982 সাল থেকে এখনো পর্যন্ত 8টি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন বলছে, শনিবারের নির্বাচন ছিল দেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন। 2019 সালে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন গোতাবায়া রাজাপাকসে। এরপর চরম অর্থনৈতিক সংকটে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে পালিয়ে যান তিনি। পরে দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। নতুন প্রেসিডেন্টকে অর্থনীতি স্থিতিশীল করার পাশাপাশি চরম দারিদ্র্য থেকে সাধারণ মানুষকে রক্ষার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর দক্ষিণ এশিয়ার ছোট দ্বীপ দেশটির অর্থনৈতিক সংকট চরমে পৌঁছায়। জনপ্রতি ঋণ পৌঁছায় $8,300 কোটি, মুদ্রাস্ফীতি পৌঁছায় 70%। বর্তমানে দেশের $3,600 কোটি বিদেশি ঋণ পরিশোধই হবে নতুন সরকারের অন্যতম লক্ষ্য। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।